সকাল সকাল ডাইনিং রুমের পর্দাগুলো ধুয়ে দিলাম। এত পরিমাণে ময়লা হইছে, মানে কি বলবো। তার উপর নেটের পর্দা। তো আমি কিভাবে পর্দা ধুই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি পর্দাগুলো আগের দিন, মানে রাতের বেলা ঘুমানোর একটু আগে বা তারও একটু আগে পর্দাগুলো আমি গরম পানি, ডিটারজেন্ট, ঠান্ডা পানি মিলিয়ে পর্দাগুলো আমি ভিজিয়ে রাখি। পরের দিন এসে বুয়া ধুয়ে দেয়, এতে অনেক পরিষ্কার হয়। আপনারা কাঁথা, চাদর এভাবে ধুয়ে দেখতে পারেন, মশারিও এভাবে ধুয়ে দেখতে পারেন। তবে আমি বলবো মশারি সবচেয়ে ভালো পরিষ্কার হয় ওয়াশিং মেশিনে। আর এটা হচ্ছে আমার রান্নাঘরের মশলার ডিব্বা রাখার র্যাকটা। তো অনেক দিন আসলে বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা ঝামেলার কারণে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন তেলাপোকা অবস্থা কি করছে। ওই যে তেলাপোকাগুলো একটু আগে দেখাইলাম, ওগুলো আমি মারছি জুতা দিয়ে। তো এই যে দেখছেন এই রং করার ব্রাশটা নিয়ে নিছি, এটা দিয়ে সুবিধা হয়। আগে একটু আলগা ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, যাতে স্প্রে দিয়ে মোছার সময় ময়লাগুলো লেগে না পড়ে। এই যে দেখছেন একটু তেল কাইসটা হয়ে গেছে নিচের ওইটায়। এখন এটার পজিশনটা আমি চেঞ্জ করে দিব, চুলার একদম কাছে থাকার কারণে এটা হয়েছে। আর এটা হচ্ছে সে জেপটো ক্লিনার, ডিগ্রিজার বলে, মানে তেল কাইসটা পরিষ্কার করার স্প্রে, অনেক ভালো কাজ করে। আমি আপনাদের সবাইকে বলবো তেল কাইসটা পরিষ্কার করার জন্য এই স্প্রেটাই নেবেন, অন্য কিছু ট্রাই করার আর দরকার নেই আপনার। আর এটা হচ্ছে ফার্নিচার ক্লিনার, এইটাও অনেক অনেক ভালো। আমি বলবো সবার মুখে শুধু শুনতাম জেপটোর কথা, তো এখন দেখলাম নিজে ব্যবহার করে অনেকই ভালো। আর এগুলো আমি কিনেছি দারাজ থেকে। টাইলস ক্লিনারও কিনেছি একটা, এটার সাথে আরেকটা কিনেছি ড্রেন ক্লিনার। আমার চ্যানেলে আমি এটার ভিডিও দিয়েছিলাম মনে হয়, আর যদি আমি চেক করব দিয়ে না থাকে আমি দিয়ে দিব প্রোডাক্টগুলোর অর্ডার করার ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো পরিষ্কার হয়। একটু সময় নিয়ে যদি কিছুক্ষণ দিয়ে রেখে তারপরে পরিষ্কার করেন, অনেক সুন্দর পরিষ্কার হবে। এই যে আমি দিয়ে এখন আমি এই কাপড়টা দিয়ে এটা একটু ঘষা দিব। তারপরও আমারটা আরেকটু উঠতো যদি আমি একটু সময় দিতাম। তো যাই হোক, এই যে এটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আমার ব্লগটা যদি কারো ভালো লেগে থাকে, এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে চ্যানেলটাতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আর চুলাটা পরিষ্কার করব, এটা ওই কিচেন ডিগ্রিজার দিয়ে স্প্রেটা দিয়ে আমি স্প্রে করে নিচ্ছি। তবে এটাতে আরও আমার কিছু খাটনি গেছে, আমি বলছি। আসলে আমার চুলাটায় অনেক বেশি এই ইয়েগুলো পড়ছে, আবরণগুলো তেলের, তাই আমি এটাকে স্প্রেও দিয়েছি, আবার আমার গুণা দিয়েও সাবান দিয়ে ডলতে হয়েছে। তো টাইলসগুলো তো দিয়ে নিচ্ছি। এই টাইলসগুলো তো যদি দেন আপনি 10-15 মিনিট পরে মোছা দিলে সুন্দর উঠে আসে এই তেলের ময়লাগুলো। আমি আসলে বুঝতে পারি না যে চুলাটা পরিষ্কার করতে যে আমার এত সময় লাগবে। এটার কারণ হচ্ছে চুলার নিচে একটা কাগজ দিয়েছিলাম আমি, সেই কাগজটা একদম টাইলসের সাথে লেগে গেছিলো। তো ওইটা উঠাতে একটু সময় লাগছে। আর চুলাতে অনেক ময়লা পড়ছে। আসলে বুয়ারা বাসায় কাজ করলেও কি তারা এগুলো করে না। আর আমার এখন যে বুয়াটা, ও এক নাম্বারের ফাঁকিবাজ। মানে এই যে দেখতে পাচ্ছেন র্যাকটা আমি এই পাশে রেখেছি, আমার র্যাকটা ছিল ওই পাশে। তো আপনারা রান্নাঘর যদি একটু সুন্দর দেখাতে চান, সবসময় গ্লাসের কৌটাগুলো ব্যবহার করবেন। এটা একটু দেখালাম এই কারণে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে ছিল একটা, কিন্তু অনেক ময়লা পড়ে, তাই এই পাশে রাখলাম। যাই হোক, এই যে চুলার প্রায় দিয়ে নিয়েছি, এখন পরিষ্কার করে নিব। আর এই পাশটা আমার একটু থালা বাসন বেশি থাকে, বাচ্চাদের ঘর, থালা বাসন বেশি লাগে,
কিন্তু এই কড়াইগুলো আমি এখান থেকে ভাবছি কিছু কিছু কমায় ফেলবো। অনেক কমানোর চেষ্টা করি কিন্তু হয় না, শেষে যেয়ে দেখে ঝামেলা লেগে যায়। আর এই যে পলিথিন দেখতে পাচ্ছেন, এই পলিথিনগুলো কখনো এদিক ওদিক ফেলে রাখবেন না, এতেও আপনার রান্নাঘর কিন্তু অনেক এলোমেলো লাগবে, অগোছালো লাগবে, আর দেখলেই বিরক্ত লাগবে। তো এগুলো একটা ব্যাগে ভরে কোনো যদি ক্যাবিনেট থাকে সেটার ভিতরে রেখে দেবেন, নয়তো এরকম ঝুলিয়েও রাখতে পারেন। এই যে ব্রাশগুলো দেখছেন, এটা চুলা পরিষ্কারেরই ব্রাশ, 100 টাকা দিয়ে কিনেছিলাম। তো এটা দিয়ে আমি এই বার্নারের এইটাও ঘষবো, আর হচ্ছে চুলা পরিষ্কার করতেও লাগবে। তো ভিডিওটা সবার ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন। আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান। এই যে আমি এখন এটা দিয়ে ঘষা শুরু করলাম, যদিও আমি আসলে এক ভিডিওতে এত কিছু দিতে চাইনি, তবে আমার নতুন চ্যানেলের জন্য একটু ভিডিওর ডিউরেশনটা বাড়ানো দরকার, তাই আমি সব ভিডিওগুলো একসাথেই দিয়েছি আজকে। আপনাদের কেমন লাগছে বলবেন, আর সবাই সবার পাশে থাকবেন। এই যে পুরা এই ব্রাশটার ভিতর পর্যন্ত এই ময়লাগুলো ঢুকে যায়, খুবই বাজে ময়লাগুলো। আসলে ডেইলি যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় রান্নার পরে, তাহলে অনেক ভালো, অনেক কষ্ট কমে যায়। কিন্তু আসলে যারা একা ঘর সামলান তাদের পক্ষে সম্ভব হয় না ডেইলি সব কাজগুলো মেনটেন করে করা। আমার এই চুলাটা অনেকই ভালো, এটা আমি 2000 টাকা দিয়ে কিনেছিলাম গুলশান ডিসিসি মার্কেট থেকে। এটার অটোটা আলহামদুলিল্লাহ এখনও ভালো চলছে, এই জন্য আমি চুলাটা কখনো চেঞ্জ করিনি। এই যে দেখতে পাচ্ছেন আমার টাইলসগুলো পরিষ্কার হয়ে গেছে, চুলার পাশ, চুলাটা মাশাআল্লাহ অনেকই পরিষ্কার হয়েছে, যা একটু একটু আছে আরেকদিন পরিষ্কার করলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তো এখন একটু ডিম পোস্ট করে নিচ্ছি, ডিম পোস্ট দিয়ে একটা রুটি খাবো, অনেকদিন পরে রুটি বানালাম। রুটিটা প্যারাগনের রুটি, আটার রুটি, অনেক ভালো, রুটিটা খেয়ে অনেক মজা পেয়েছি। তো আমি নাস্তাটা এখন করে নিচ্ছি আপনাদের সাথে। কে কে আসলে সকালবেলা কি নাস্তা করেন আমার সাথে শেয়ার করবেন। আমি সকালবেলা কি নাস্তা করব এটাই খুঁজে পাই না, বেশিরভাগ সময় দেখা যায় সকালে আমি 1 কাপ চা, মুড়ি, আগে বিস্কুট খেতাম, ওইটা এখন বাদ দিয়েছি, টোস্ট বিস্কুট। তো আমি দেখা যায় চা, মুড়ি এটা দিয়েই নাস্তা করি, তারপরে হয়তো একটা ডিম সিদ্ধ করে খাই, কিন্তু আসলে অন্য কিছু করার সময় হয় না। তো আপনারা কে কী নাস্তা করেন আমার সাথে শেয়ার করবেন। আর দেখা যায় একজন এটা খাবে, আরেকজন ওটা খাবে, এই জন্য অনেক কিছু করা হয় না। যদি খিচুড়ি রান্না করি সেটা অনেকেই খেতে চায় না, এই জন্য আমার আসলে অনেক ঝামেলা হয়ে যায়। এজন্য আমার জন্য স্পেশাল কিছুই করি না। ওই যে দেখছেন আমার মেয়ে পাউরুটি খেয়ে অর্ধেক রেখে দিয়েছে। তো এই আর কি অবস্থা। আপনাদের আর এই যে এখানে ওটসের একটা মিক্সড কিনেছিলাম আমি, ওই মিক্সডটা মাঝে মাঝে খাই। তো আজকে এইটাও ভিজাই ফেলছি, তা আবার ভাবলাম যে একটু রুটি খাই, ডিম তো খাওয়া লাগবে একটা। তো এইটাও অনেক ভালো, ওটসের এই মিক্সটা খেতে যদিও মজা না যেহেতু ওটস, তারপরেও আমি একটু তাল মিষ্টি বা একটু চিনি মিশিয়ে খেয়ে ফেলি। আর আমার শরীরটা খুবই খারাপ, আমার রক্ত একটু কমে গেছে শরীরে, কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে সব টেস্ট করলাম, আরও কিছু অল্প অল্প কিছু সমস্যা ধরা পড়েছে। কারণ আমার খাওয়া দাওয়া অনেক কমে গেছে রক্ত কমার কারণে। আর এখন ইদানিং খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট আমার আসে না, খাওয়ার জন্য খাওয়া। কারণ মানুষের জীবনে আসলে খালি শরীরই সব কিছু না, মানুষের মানসিক সুস্থতাও অনেক দরকার। মানসিকভাবে মানুষ অসুস্থ থাকলে তার শরীরের উপর প্রভাব পড়বেই, তার লাইফস্টাইলের উপর প্রভাব পড়বেই। এই আর কি অবস্থা। আসলে ভিডিওতে তো আর সব কিছু বলা যায় না।
আমরা তো আর ওরকম ওই সব চ্যানেলের মতো নিজের পারিবারিক সব সমস্যা সবাইকে বলতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন পর্দা ধুয়ে দিয়েছি দেখে এখানে চাদর ঝুলিয়ে দিয়েছি। এই জানালাটাকে অনেক বড়, সামনে আবার একটা বাসা আছে, এই কারণে এই পর্দাগুলো নতুন কিনে আনছি। কারণ হচ্ছে এই দরজায় মানে ঘরটা একদম সরাসরি দেখা যায় মেইন গেট থেকে, এই কারণে এই পর্দাগুলো নিউ মার্কেট থেকে কিনে এনেছি। দেখি আপনারা গেস করেন তো এই পর্দাগুলো আমি কত দিয়ে কিনেছি। যে গেস করতে পারবেন তার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দিব। এখন গিফট তো দিতে পারছি না, এটার থেকে আর বড় গিফট কি হবে। যাই হোক, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, একটু সাপোর্ট দিয়ে যাবেন। আর বেশি কথা বাড়াবো না, আজকে আমি অনেক বড় একটা ব্লগ দিলাম। সবাই সবার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আর হচ্ছে আর একটা কথা বলবো যে আপনারা আপনাদের আশেপাশটা পরিষ্কার রাখবেন। এখন ডেঙ্গুর সিজন, তো আমরা যদি আমাদের আশেপাশটা নোংরা করে রাখি, আর যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে খুব দ্রুত কিন্তু ডেঙ্গু মশা বেড়ে যাবে। তো আমরা আমাদের আশেপাশটা যদি পরিষ্কার রাখি সেটা আমাদের সকলের জন্যই ভালো হবে। তা আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।